সম্মানিত দ্বীনি মুসলমান ভাই এবং বোনেরা, আমরা এতটাই খারাপ হয়ে গেছি, আমরা এতটাই নাফরমান হয়ে গেছি। ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা হয়ে সেই নামাজটা আদায় করি না। মুয়াজ্জিন জহরের সময় আজান দেয়, আজানের মতো আজান হয়, আমরা জহরের নামাজটা সঠিকভাবে আদায় করতে পারি না। আসরের সময় আজান দেয় মুয়াজ্জিন, আমরা আসরের সালাতটা সঠিকভাবে আদায় করতে পারি না। মাগরিবের সময় আজান দেয় মুয়াজ্জিন, আমরা মাগরিবের নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না। ইশারের সময় আজান দেয় মুয়াজ্জিন, আমরা সঠিকভাবে ইশারের নামাজটা আদায় করতে পারি না। অথচ আমরা মুসলমান, অথচ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখার মতো শক্তি দিয়েছেন, অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে শোনার মতো শক্তি দিয়েছেন, অথচ রব্বুল আলামিন আমাকে আপনাকে চলার মতো শক্তি দিয়েছেন, অথচ রব্বুল আলামিন আমাকে আপনাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন। এত সুন্দর সুন্দর নিয়ামত দিলেন আমাকে আপনাকে, সেই আল্লাহ তাআলার হুকুম আমরা অমান্য করতেছি, সেই রসুলের সুন্নাতকে অবহেলা করতেছি। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে সিজদায় পড়ে কাঁদবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে আমার কাছে দাও। আপনার আমার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে কেঁদে গেছেন, এখনো মদিনায় শুয়ে শুয়ে গিয়ে আমার আপনার জন্য কাঁদেন। এবং শুধু এখানেই শেষ নয়, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আপনার নবী সিজদায় পড়ে কান্নাকাটি করবে, অথচ সেই রাসূলের সুন্নাত আমরা মেনে নিতে পারতেছি না। সম্মানিত দ্বীনি মুসলমান, কোন আল্লাহকে ভুলে গেছেন? যে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে পারতো আমার আপনার দুটা চক্ষু অন্ধ করে দিতে, ইচ্ছা করলে পারতো আমাকে আপনাকে অন্ধ বানায় দিতে পারতো, ইচ্ছা করলে আমাকে আপনাকে প্রতিবন্ধী বানায় দিতে পারতো, কিন্তু দেয় না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত পরিমাণ ভালোবাসেন, সুবহানাল্লাহ, আমাকে আপনাকে এতটুকু দয়া করেন, এতটুকু মায়া করেন, এতটা রহমত বরকত দেন, এতটা আমাকে আপনাকে ভালোবাসেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আজকে আমরা অমান্য করতেছি। সম্মানিত দ্বীনি মুসলমান, আল্লাহ তাআলার হুকুম আমাকে আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো, তাহলে আমরা পরিপূর্ণ রাসূলের উম্মত হতে পারবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হতে পারি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি হতে পারি, তাহলে আমার আপনার জীবনের সমস্ত গুনাহগাত আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মহান রব্বুল আলামিন বলেন, হে বন্ধু, তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে যেন আমার অনুসরণ করো। যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, তাহলে আমাকে আপনাকে প্রথমে রাসূলকে অনুসরণ করতে হবে। আর যারা তোমাকে ভালোবাসবে, স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে প্রথমে আমার রাসূলকে অনুসরণ করো, আর রাসূলকে অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হয়। আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে, আর যারা আমার বন্ধুকে ভালোবাসবে, আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার রাসূলকে অনুসরণ করো, সেই রাসূলকে আমি আপনি কতজন অনুসরণ করি বলেন? কাজেই সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, সম্মানিত মুসল্লিরা, আমাদের এখনও সময় আছে। এখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সময় দিয়েছে, এখন আমাকে আপনাকে সময় দিয়েছে, বান্দা আমাকে ডাকো, আমাকে খুশি করো। আমি রব্বুল আলামিনকে যদি একবার ডাকতে পারো, একবার যদি অন্তর থেকে তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আমি রব্বুল আলামিন তোমাকে প্রিয় বান্দা হিসেবে ঘোষণা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।